لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে পুরো সূচিত কণ্ঠে ঈমান দীপ্ত যে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকল নবীর প্রেমে মাতোয়ারা হয়ে প্রিয় হাবিবের শানে হৃদয়ের গভীর থেকে দুরূদ ও সালাম পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা मुमिनों की गुनगुना है मदीना मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা উসমানীনগর সিলেটের উদ্যোগে 38তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি আমার পূর্বে কথা বলেছেন মন্ডিত আলেমে দ্বীন, সমধুর কণ্ঠস্বর, আমার খুবই মহব্বতের এবং কাছের জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আরো আমার পরে যারা কথা বলবেন মঞ্চে ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, আমার সামনে ভূমিষ্ঠ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায় আজকের আলোচনা শ্রবণরতা, বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব আজকের এই মোবারক মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন,
ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি, দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন। সে মহান মুনিবের দরবারে জবান খুলে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি নবীনা মাশাফিউনা মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? তবে আপনাদের আওয়াজ এতটাই কম, আমার মনে হচ্ছে এই শীতের দিনে আপনারা মোটামুটি 4-5 দিন যাবত না খেয়ে আছেন। ব্যাপারটা কি তাই নাকি? একটু সবাই কম, ব্যাপারটা কি তাই? তাহলে আমি আশাতে কি আপনারা রাগ করছেন? তাহলে আপনাদের জবান থেকে কথা বের হয় না কেন? আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটি মজার ঘটনা শোনাতে চাই। বাবা, আপনারা শুনতেছেন আমার কথা? একবার পুরান ঢাকায় মাহফিল হয়েছিল। পুরান ঢাকা চিনেন আপনারা? সবাই সবাই চিনেন? গেছেননি আপনারা? গেছেন, এটাও একটু জবান ছেড়ে আমার সাথে বলতে পারেন। গেছেন সবাই? আচ্ছা, পুরান ঢাকায় প্রচন্ড শীতের দিনে মাহফিল হয়েছে। হওয়ার পরে সকালবেলা মনে করেন 2 জন লোক, একজন খানাগাঁও বাজারের ওই দিক থেকে, আরেকজন এই দিক থেকে, 2 জন আসছে বাজারে। তো রাতের বেলা এত শীত পড়ছে, সবাই তো আর মাহফিলে আসতে পারে না। শীতের দিনে কি সবাই আসতে পারে? পারে না। তো 2 জন 2 দিক থেকে আসছে খানাগাঁও বাজারে মনে করেন চা খাওয়ার জন্য। তো আসার পরে তারা তাদের ভাষায় একজন আরেকজনকে বলতেছে, আবে হালা, তোমরা এলাকায় নাকি গতকালকে রাত্রে ওয়াজ হয়েছে? হ্যাঁ হয়েছে। তো কিতাব ওয়াজ হলো রে বা, একটু খুলিয়া কর। আবে হালা, কথাই কইও না, একটা বক্তা আনছে না, এর যে আল্লাহ একটা কণ্ঠ দিছে, শুনলেই তো মন ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, ওয়াজ কিতা করলে একটু হেয়া কও না। হুজুর তো এত সুন্দর ওয়াজ করছে, একদিকে একেবারে হুজুরের দিকে তাকায় আছিলাম, হুজুরের সুরটা শুধু মনে আছে, ওয়াজে কিতা করছে একটু মনে নাই। ক্যা তো এই টাইপের ওয়াজ শুনলে আপনাদের কোনো লাভ হবে বাবা? সবাই কোন লাভ হবে? এজন্য ওয়াজ শোনাটাই বড় বিষয় নয়। ওয়াজ শুনবেন এবং সেই সাথে যেখানে একটু সুবহানাল্লাহ বলা দরকার সেখানে একটু জবান ছেড়ে উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। যেখানে একটু ঠিক বলা দরকার সেখানে একেবারে একটু আওয়াজ দিয়া বলবেন। এমন ভাবে বলবেন না যে আমি এসে আপনাদের সম্পর্কে এতটুকু ধারণা করি যে 4-5 দিন না খেয়ে আছেন, তাহলে মান সম্মান আর ইজ্জত কিছুই থাকলো না। এজন্য সবাই একটু উঁচু আওয়াজে আমার সাথে ঈমান দীপ্ত আওয়াজ দিয়া কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটাও ঠিক মতো বলতে পারলেন না। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। বাবা, আজকের ওয়াজ কিছু সময় আপনারা শুনবেন নাকি ভাগবেন? সবাই বলেন। কিছুক্ষণ পরে ভাগবেন কে কে? কেউ নাই, মাশাআল্লাহ আছে। আয় আল্লাহ, কিছুক্ষণ পরে আপনারা চলে যাবেন। আচ্ছা, যাক, না বুঝে আপনারা বলে ফেলছেন। যাক, যাই হোক, প্রিয় ভাই সব, আমরা একনিষ্ঠ মন নিয়ে আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে 2-4টি কথা শুনবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, পিছনে যারা আছেন একটু আপনারা সামনে আগে আসেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আল্লাহ বরকত বাড়ায় দিবে। সবাই আসেন। আর মাহফিল প্যান্ডেলের চারিদিকে মেলায় এদিক সেদিক যারা যেখানে ঘোরাফেরা করছেন, তারা বাহিরে থেকে যেই বরকত পায়, আপনারা ভিতরে থেকে যেই পরিমাণ বরকত পান, এই 2টা বরকত কি সমান হবে বাবা? হবে না। আপনারা একটু বেশি পাবেন, আর বাহিরে যারা আছে তারা কিঞ্চিত পরিমাণ পাবে। সুতরাং তাদের ভিতরে আসার দরকার আছে না নাই?
এজন্য বাহিরে যারা আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কাল বিলম্ব না করে খুব শীঘ্রই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আমরা কাল বিলম্ব না করে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দু চারটি কথা বলবার এবং শুনবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা কথা শুনবো একটি কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? সবাই বলেন বাবা, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন থেকে কথা শুনলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কোরআন শুনবেন যত, ঈমান বাড়বে তত। কোরআনের সাথে আপনার সম্পর্ক যত সুদৃঢ় হবে, আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন চাকে ডানেও নিবে না, কোরআন চাকে বামেও নিবে না, কোরআন চাকে সরাসরি টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন এটা এমন কিতাব, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে 100% সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআনের কথাই তো হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কি কেউ বলতে পারে না। এই কোরআনের কথা যেই ব্যক্তি বলে সে 100% সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে সে কখনো প্রশাসনের বিচার করতে পারে না, সে কখনো দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে না, সত্যকে মিথ্যা দিয়ে চাপা দিতে পারে না। বরং যেই ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে সেই ব্যক্তি সর্বদা ইনসাফযুক্ত বিচার করে, ঠিক কিনা? এই কোরআন নাজিল হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে, ঠিক কিনা বলেন? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবেরা, আপনার উপরে এই কিতাব তথা কোরআনকে আমি রমজান মাসে নাজিল করলাম হুদাল লিন্নাস, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়েত রেখে দিয়েছি, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনকে আমি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন এটা নাজিল হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আমাদের প্রধান সমস্যা, আমরা কোরআন পড়ি না, তাই বলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা যাচাই করতে পারি না, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির। আমি আল্লাহ পাক এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বোঝার জন্য, অনুধাবনের জন্য। কে আছো এই কোরআন থেকে উপদেশ নিবে? সুবহানাল্লাহ কোন? আমাদের মূল সমস্যা, আমরা নিজেরা কোরআন পড়ি না, এই সন্তানদেরকেও কোরআন পড়াই না, তাই বলে কোরআন আমাদেরকে কি বলছে সেটাও আমরা বুঝি না। এজন্য আমরা সত্য মিথ্যাও যাচাই করতে পারি না। আর কোরআন না পড়ার কারণে আমরা যে কি আমল করব সেটাও আমরা জানতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন পড়ার, কোরআন বুঝার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআন দ্বারা নেক আমল করে সে সর্বোৎকৃষ্ট জাযা পাবে। ওয়ামান দা ইলাইহি উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে সে সর্বদা সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য আজকে যে আমি আপনাদেরকে কোরআন থেকে ডাকতে এসেছি, আমি আপনাদেরকে ব্যক্তিগত কোনো কিতাব থেকে ডাকতে আসছি বাবা না। এই কোরআন দ্বারা আমি আপনাদেরকে সিরাতে মুস্তাকিমের পথের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে এই পথে যেতে চান? কে কে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান, সবাই পড়ে না আমিন। প্রিয় ভাই সব, আলোচনার শুরুতে একটি কথা না বললেই নয়। আমাদের আজ থেকে 20 বছর আগের দিকে একটু তাকায়া দেখেন তো,
তখন আমাদের ছোট ছোট বাচ্চা যারা ছিল তারা খুব আদববান ছিল, তাই না? তারা মুরব্বীরা যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে তো হাঁটা দূরের কথা, তাদের আশেপাশ দিয়েও তারা চলতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এখন দেখা যায় এই ছোট ছোট কোমলমতি বাচ্চারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের গায়ে হাত তোলার মতো সাহস পায়, ঠিক কিনা বলে? এর অন্যতম কারণ আমরা এই কোমলমতি বাচ্চাদেরকে কোরআন পড়াই না, কোরআন বুঝাই না, এজন্য এরা মুরব্বীদের মূল্যায়ন কি এটা তারা বুঝতে পারে না, ঠিক কিনা? আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ সহজে দেই। আজ থেকে 20 বছর আগের দিকে একটু তাকায়া দেখেন, আমাদের 7 ভাই একই ছাদের নিচে এক ফ্যামিলিতে থেকেছেন, একই পাতিলের রান্না করা ভাত 7 ভাই 4 পরিবার নিয়ে খেয়েছেন। তখন সমাজে এত মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। সকালবেলা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মায়েরা বোনেরা কোরআন শিখতেন, শেখাতেন, তখন এত মারামারি ছিল না। কিন্তু এখন দেখা যায় বিয়ে করার 1 মাস না যেতেই সংসার আলাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর অন্যতম কারণ তখনকার মতো এখনকার সকালগুলো আর কোরআন দিয়া শুরু হয় না, ঠিক কিনা? এখন আমরা সকালবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে 10 কেজির বস্তা একটা দিয়া এর পাঠায় দেয় কেজি স্কুলে, আছে না নাই? পাঠায় দিই আমরা মডেল স্কুলে, এ গিয়া তো শিখবে মডেল, তো বড় হওয়ার পরে যে আপনারা মারবে না এটা তো ভাবাই যায় না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি আদর্শবান বানাতে হয় তাহলে কোরআন পড়ানোর, কোরআন বুঝানোর বিকল্প কোনো পদ্ধতি নাই। আমার ভাইয়েরা, সহিহ জামে সগীরের বর্ণনা আল্লাহর হাবিব 1000 বছর পূর্বে হাদিস বয়ান করেছেন, সন্তানদেরকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। মুসলমান ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলবেন কয়টা জিনিস? আরো জোরে। 1 নম্বরে হুব্বি নবীকুম, আমি নবীজির ভালোবাসা, আদর্শ, মানহাজ তোমার সন্তানটাকে শিক্ষা দাও। 2 নম্বরে হুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা, নিয়ম নীতি, আদর্শ তোমার সন্তানটাকে শিক্ষা দাও। আর 3 নম্বরে হলো কিরাআতিল কোরআন, তোমার সন্তানটাকে কোরআন শেখাও। কেননা ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা তোমার সন্তানটা যদি কোরআন পড়ে আর হৃদয়ে কোরআনটাকে ধারণ করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, সেই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য সন্তানকে নিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চান, সন্তানকে কোরআন শিখান, রাসূলের মহব্বত ছোটবেলায় তার অন্তরে ঢুকায়া দেন, আহলে বাইতের মহব্বত ঢুকায়া দেন, বড় হওয়ার পরে কোনোদিন আপনার সন্তান বিপদগামী হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এগুলা শিখাইতে চাই না। আজকে বড় আফসোস নিয়ে আমাকে এক মাহফিল কমিটি বলছে, হুজুর এত লাখ টাকা খরচ করে আমরা মাহফিল করি, কিন্তু মানুষ মাহফিলে আসতে চায় না। এই ছোট ছোট বাচ্চা, এমনকি মাদ্রাসার বড় বড় বাচ্চারাও মেলায় গিয়া তারা হাটে আর খায়, আছে না নাই? এর অন্যতম কারণ এই সন্তানদেরকে আমরা ছোটবেলায় শিষ্টাচার শিক্ষা দিতে পারি না। বুঝতে পারছেন আমার কথা? বুঝতেছেন বাবা? কথা গরম হইতেছে, রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করতেছেন নাকি? রাগ হবার কিছু নাই, বাস্তবতাই আমি আপনাদেরকে বলছি। আমাদের আজ থেকে 20 বছর আগে যাদের জন্ম হয়েছে, আপনারা একটু তারা নিজেদের জীবনের সাথে মিলায়া দেখেন, আপনাদের জীবনটা যত সুন্দর, বর্তমান সময়ে যারা আছে এদের জীবন এত সুন্দর না। এর অন্যতম কারণ, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে দৌড়ায় পাঠাইছেন সকালবেলা মক্তবে, পাঠাইছেন ফোরকানিয়া মাদ্রাসায়, পাঠাইছেন দারুল কেরাতে, পাঠাইছেন হাফিজি মাদ্রাসায়, আমাদেরকে ছোটবেলায় শিখাইছেন কোরআন, এরপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। কিন্তু আমরা এখন সন্তানদেরকে চিন্তা করি, এই মাদ্রাসার 30 টাকা বেতন দিয়ে হুজুরের কাছে কেন কোরআন পড়াবো, এই হুজুর আমার সন্তানকে কি শিক্ষা দিবে, এই চিন্তা করে সন্তানকে কোরআন না শিখায়া আমরা সকালবেলা তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করি, 7,000 টাকা খরচ করে আমরা তারে ডান্স শিখাই। এরকম লোক সিলেটে আছে না নাই? এই জন্য এই সন্তানগুলো বড় হওয়ার পরে তারা বিপদগামী হয়ে যায়। এজন্য সন্তানদেরকে ভালো বানাতে হলে কয়টা জিনিস শেখাতে হবে? সবাই বলেন। 1,
নবীর ভালোবাসা শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে। 2 আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে। 3 ছোটবেলায় তারে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন, হিফজখানায় ভর্তি করে দিবেন। এরপরে মায়েরা বোনেরা যারা আছে তাদের কাছে কোরআন পড়াবেন। এর যদি আপনি এটা পড়াইতে পারেন তাহলে এই 3টা জিনিস ছোটবেলায় তার মাথায় দিতে পারলে বড় হওয়ার পরে আর কোনোদিন এই সন্তান বিপদগামী হবে না। আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোকে কবুল করুন, সবাই পড়ে না আমিন। প্রিয় ভাই সব, আসুন আমরা আর কাল বিলম্ব না করে আমরা কোরআন আল কারীমের একটি আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য 2-1টি তাফসীরের কিতাব থেকে আমরা তাফসীর শোনার জন্য চেষ্টা করি। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে কথা শোনাবো কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত কারীমা থেকে। কোন সূরা থেকে? সূরা আত-তাহরীম থেকে। কোন সূরা? সূরা আত-তাহরীম থেকে। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে কারীমা থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, তোমরা একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করো। যে তাওবার নাম হচ্ছে তাওবায়ে নসুহা। কোন তাওবা? বাবার সবাই বলেন কোন তাওবা? তাওবায়ে নসুহা। এটা কিন্তু আবার নসুহা নামক ব্যক্তির তাওবা না। তাওবায়ে নসুহা কি, এর ব্যাখ্যা দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তাওবাতান মাকবুলাতান ইনদাল্লাহি লা ইয়ারুদ্দু। কোন ব্যক্তি একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করার কারণে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সই বান্দার তাওবা কবুল করেন, বান্দারে আর খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই তাওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ তাআলা আমরার জীবনের পূর্বের সব গুনাহ মাফ কইরা দিত, ইতার বাদে আমরা এমন জান্নাতে প্রবেশ করাই পড়ে বা যেটার তলদেশ দিয়া নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান আপনারা সবাই? আচ্ছা, আজকে আমরা জানবো তাওবায়ে নসুহা তথা মাকবুল তাওবা কিভাবে করতে হয়। এতটুকুন করে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, প্রতিনিয়ত সকালে সন্ধ্যায় রাতে আমরা সকলেই তাওবা করে থাকি, কিন্তু আপনার আমার তাওবাটা মাকবুল তাওবা হয় কিনা, একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবায়ে নসুহা হয় কিনা, এতটুকু মিলাবার দরকার আছে না নাই? এতটুকুন মিলায় আজকে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তাওবায়ে নসুহা তথা মাকবুল তাওবার শর্ত হচ্ছে 3টা। কয়টা? সবাই বলেন বাবা, কয়টা? 3টা। 1, বান্দার মনে এই আশা থাকতে হবে যে আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফফার। আমার গুনাহ যত বেশি হয়ে যাক, আমার রব আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করবেন। এই আশা যদি ব্যক্তির অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার বান্দার জীবনের গুনাহ মাফ করে তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এই আশা আছে আপনাদের সবার? আমি বহু মানুষকে দেখেছি সকালবেলা এরা এই মনে করেন বাজারে আইসা ফজরের নামাজের পরে চা একটা আর একটা বিশেষ জিনিস হাতে নেয়, নাম নাই বললাম, এই 2টা একত্রে খায়, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত খায়। আর মানুষের যত গীবত আছে এগুলা সব দোকানে বলে। তো আজানের পরে এরে যদি কেউ বলে, মিয়া সাহেব আর কতকাল এসব বলবারে, বা তুমি তো বুড়া হয়ে গেছো, চলো না নামাজ পড়াই, কয়েকদিন পর তো কবরে যাওয়া লাগবে। এরপরে এই লোক বলে, যেই গুনাহ করছি জীবনে জাহান্নামে তো যাওয়ান লাগবেই, কয়েকদিন কম আর বেশি মনের মতো একটু গুনাহ করি, নাউজুবিল্লাহ কর। এই মনে করছে জাহান্নামটা এর মামু বাড়ি। ব্যাপারটা কি তাই নাকি বাবা? সবাই বলেন, ব্যাপারটা কি তাই? জাহান্নাম কি কারো মামু বাড়ি নাকি? না। প্রিয় হিসাব, এজন্য গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। আশা রাখতে হবে অন্তরে যে আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফফার। আমার গুনাহ যত বেশি হোক,
আল্লাহ যারা আমার জীবনের গুনাহ মাফ করবেন, এতটুকু আশা যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, তাহলেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আল্লাহ পাক আমার এই উম্মতের উপর যত বড় ইহসান করেছেন তার অপর কোন উম্মতের প্রতি করেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি তার শারহুস সুদুর কিতাবে লিখেছেন, আল্লাহ পাক এই উম্মতের জন্য ক্ষমার দরওয়াজাটা এত বেশি বুলন্দ করে দিয়েছেন, কিয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য উদিত হবে। এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবে, তার গুনাহ যদি এক আকাশ সমান হয়ে যায়, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে তারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। অনেক সময় চিন্তা এসে যায়, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা। অনেক বৃদ্ধ বাবা এমনও আছেন, বয়সের ভারে মাউতের চিন্তায় পেরেশান, বালিশ ভিজে যায় গুনাহের কথা চিন্তা করে করে। হাড়ে এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা। দেখেন আল্লাহ পাক তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। সহিহ জামে আত-তিরমিজির হাদিস, হাদিসে কুদসি ইমাম তিরমিজি হাদিস বয়ান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়া লা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যত হোক নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী জেনে স্মরণ করবে, আমার কাছে মাফ চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। সুবহানাল্লাহ পড়ে। কোন ব্যক্তি যদি মনে করে, হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমরার ব্যাপারে কি তা কইব? প্রশ্ন হয় কিনা? রব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয়বার আরো বেশি আশ্বস্ত আহ্বান জানাচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে যদি তাওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে যে হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? তাদের প্রশ্ন হয় কিনা? রব্বুল আলামিন তাদের জন্য চূড়ান্ত আহ্বান দিয়ে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওরে বনি আদম, শুধু তোমার গুনাহ এক আকাশ সমান নয়, 7 আসমান আর 7 জমিন সমান হয়েও যদি এক পৃথিবী সমান ভারী হয়ে যায়, আর এই এক পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, আর যদি তোমার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এক পৃথিবী সমান গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি মনে করে যে হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি,
আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন, প্রশ্ন হয় কিনা? তাদের জন্য আমি সহিহ মুসনাদে বাজ্জার থেকে একটা হাদিস শোনাচ্ছি। বাবা, আমার কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা হয় না তো? ক্লিয়ার বুঝতেছেন? তাহলে একটু জবান টবান সাইরা আমরা কথাবার্তা কয়েন। মোটামুটি একটু ঠান্ডায় ভুগতেছি, তারপরে যদি আপনারা একটু ফিডব্যাক দেন আমাকে, আমি মোটামুটি বুঝতে পারবো যে না আপনারা আমার কথাবার্তা বুঝতেছেন, আলোচনা করে একটা ফিল পাবো। আর যদি যে হুজুর ওয়াজ যাই করেন আমরা কথা কইতাম না, হপ করে বসে থাকবো, তাহলে আমি ওয়াজ করবো ঠিক, আপনারাও কিছু বুঝলেন না, আপনারা বুঝছেন কিনা এটাও আমি বুঝলাম না। একটু জবান ছেড়ে আমার সাথে কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি মনে করে যে হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবে, তাদের জন্য আমি সহিহ মুসনাদে বাজ্জার থেকে একটা হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি আমার দেখা বিশ্ববিখ্যাত 12 থেকে 14টি হাদিস গ্রন্থে এসেছে। ইমাম ইবনে কাসির তার তাফসীরে কুরআনুল আযীমের ভিতরে হাদিসটিকে ইনক্লুড করেছেন। দেখেন কত গুনাহ হলেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। শোনার আগেই কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক দরবারে একদিন একজন বৃদ্ধ আগমন করলেন, বুড়া, বার্ধক্যের চরম সীমায় যিনি উপনীত হয়েছে। এত বেশি বুড়ো হয়ে গেছে যে শরীরের চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, ভুরু ঘষ পড়ে গেছে, কুচু হয়ে গেছে। রাসূলুল্লাহর মুবারক দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি কোন ব্যক্তি যদি আপনার মুবারক দরবারে ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবেরে, আমার গোলামের আজীবন গুনাহ করে, নফসের উপর জুলুম করে, ক্ষমার প্রত্যাশায় যদি আপনার মুবারক দরবারে এসে হাজির হয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমাকে তাওবা কবুলকারী রহিম হিসেবে পাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে তারে আমি নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি তাওবা করো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু লোক যে কথা শুনে তিনি প্রশান্ত হলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর কোন গোলাম যদি কেউ এমন হয়ে যায় যে গুনাহের এমন কোন গুনাহ নাই যা সে না করেছে, গুনাহের এমন কোন রাস্তা নাই যেই রাস্তায় সে বিচরণ না করেছে, বরং গুনাহ করতে করতে সম্পূর্ণ জীবনটাই ধ্বংস করে দিয়েছে, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কি তার জীবনের গুনাহ মাফ করতে পারে? নবীজি বললেন, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে তারে নিষ্পাপ বানায় দিবে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি এমন আল্লাহ যিনি বান্দা তাওবা করলে বান্দার তাওবা কবুল করেন, আর বান্দার জীবনের গুনাহ মাফ করে বান্দারে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানায়া দেন। নবীজি বললেন, তুমি তাওবা করো, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু লোকটি কথা শুনে তিনি প্রশান্ত হলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে চূড়ান্ত সমাধান নিতে চাই। আল্লাহর কোন গোলাম যদি কেউ এমন হয়ে যায় যার আমলনামে এত বেশি গুনাহ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে, তার এই গুনাহগুলো যদি পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন গোলাম পাওয়া যাবে না যার উপর আল্লাহ গজব নাযিল না করবেন। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করতে পারেনি। নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে তারে নিষ্পাপ বলে ঘোষণা করে দিবে। নবীজি বললেন, তুমি তাওবা করো, শাহাদা পাঠ করো, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি শাহাদা পাঠ করলেন, তাওবা করলেন, আর রাসূলুল্লাহ ডেকে বললেন, মিয়া তোমার জীবনের সব গুনাহ তোমার। সুবহানাল্লাহ। ইউ আর সারপ্রাইজড। তিনি তো অবাক হয়ে গেছে, কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, এত গুনাহ কেমনে মাফ? নবীজি বললেন, শোনো, তোমার গুনাহই মাফ হয় না, বরং তোমার জন্য একটা সুসংবাদ আছে। কারণ রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে, গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ঈমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহাত, আর যেই ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা শুধু তার জীবনের গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়া গুনাহ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকায়া দিয়া তার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, যেই পরিমাণ গুনাহের কথা তুমি আমারে বলেছিলে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকায়া দিয়া তোমার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়ে বর্ণনাকারী সাহাবী বলে, এই কথা শুনে আমি ওই বৃদ্ধর চেহারার দিকে তাকালাম। বিবর্ণ চেহারা নিয়ে এসেছিলেন, উস্কো খুস্কো চেহারা ছিল তার। এই কথা শুনে তার চেহারায় আমি আল্লাহ নূরের রওশন দেখতে পেলাম। আল্লাহু আকবার বলে বর্ণনাকারী সাহাবী বলেন, এই কথা শোনার পরে আমি ওই বৃদ্ধর চেহারার দিকে তাকালাম। তিনি হাসতে হাসতে এক আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়তে পড়তে তিনি দৌড়ে চলে গেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য গুনাহ করলে আশাহত হওয়া যাবে? সবাই বলেন, জীবনে যে যত গুনাহ করছেন, গুনাহের কথা আজকে এই মাহফিল ময়দানে একটু স্মরণ করেন, স্মরণ করে আজকের ওয়াজটা একটু শুনেন। আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে খাস দিলে তাওবায়ে নাসুহা তথা মাকবুল তাওবা করে নিষ্পাপ হয়ে আজকে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো মাহফিলের চারিদিকে ঘুরতে ফিরতে আছে, তারা কি আমাদের মতো এই ভিতরে বসে যেভাবে আপনারা ওয়াজ শুনে মজা পাইতেছেন, তারা কি এভাবে পাবে? কথা কোন বাবা? এজন্য বাহিরে যারা আছে তাদেরকে আমি বলবো, আপনারা দ্রুত ভিতরে চলে আসুন। আজকে আমরা জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তাওবা করে নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ শোনাতে চাই। আপনারা আমার কথা বুঝতেছেন? কোনো অসুবিধা হয় না? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যখন মাউতের যন্ত্রণা শুরু হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, মাউতের যন্ত্রণা স্টার্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা
বান্দার সামনে দুটা দরজা তুলে ধরেন। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। এক, আশার তথা জান্নাতের, আর দুই হচ্ছে নিরাশার তথা জাহান্নামের। বান্দার আশা যদি জান্নাতের দিকে প্রবল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামটারে বন্ধ করে আল্লাহর জান্নাত তার জন্য ওপেন করে দেন। আল্লাহু আকবার পড়ে। আমরা তো মানুষকে মাফ করতে চাই না মিয়া সাহেব। আর কোন ব্যক্তি হাজার গুনাহ করার পরে যদি একটু একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। কোন কেমন করে আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করেন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। বাবা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় আগমন করলেন। গোটা মক্কায় রাসূলুল্লাহর আগমনী বার্তা শুনে আতঙ্কের জ্বর বইতে লাগলো যে আজ রাসূলুল্লাহ সুপারলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কা আল মুকাররমায় আগমন করেছেন। আহারে, কি নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, কড়ায় গন্ডায় প্রতিশোধ দিবেন। ব্যাপারটা কি তাই? না। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে সাকাত তাবির সূত্রে লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় আগমন করেছেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে নবীজি একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুরাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, হিংসা নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুরাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত। আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। গোটা মক্কায় রাসূলুল্লাহ আহ্বান শুনে জায়গায় হাজারের উপর বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। ইমাম ইবনে কাসির তার তাফসীরে কুরআন লিল আযীমের ভিতরে লিখেছেন, ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের উদ্দেশ্যে। দূরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মক্কি জীবনের শেষ দিকে দিয়েছেন। যারা জানেন একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক কুফর ছেড়ে দিয়ে শিরক প্রত্যাখ্যান করে ইসলামের ছায়া তলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তবে এর জন্য ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, চিন্তার কোনো কারণ নাই। আর একটু ধৈর্য ধরতে হবে, আর একটু রক্ত জমিনে দিতে হবে, আর একটু মার খেতে হবে, আর একটু জেলখানায় বন্দী হতে হবে, তারপরে বিজয় আসবে। ঠিক কিনা বলেন? আজকের মুসলমানদের দূর অবস্থা দেখে মরহীন করবার কোনো কারণ নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, শুধুমাত্র ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোন শক্তি ইসলামের এই জোর দবায় রাখতে পারবে না। ঠিক কিনা? হাবিব, আপনার পেরেশান হবার কোনো কারণ নাই। আর একটু ধৈর্য ধরেন, আর একটু সবর করেন, আর একটু রক্ত জমিনে দিতে হবে, আর একটু মার খেতে হবে, তারপরে বিজয় আসবে ইনশাআল্লাহ। আপনি আপনার উম্মতের হয়ে ইস্তিগফার পাঠ করেন, তাওবা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগলো। সব মানুষ আজ বড় খুশি। আল্লাহর হাবিবের এই বার্তা শুনে সবাই নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাচ্ছে। কে ভাবলা আমার কি হয়ে গেল, রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মক্কার একজন যুবক নাম তার ওয়াহশী, সে তার সামান গাছুলি বেঁধে মক্কা থেকে পলায়নের চেষ্টা করলো। পথিমধ্যে লোকেরা তাকে জড়ো করে ধরলেন। লোকেরা বললেন, ওয়াহশী আইনা চুরি, ওয়াহশী তুমি কোথায় ভেগে যাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কা আল মুকাররমায় আগমন করেছেন। কে নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, কড়াই গন্ডায় প্রতিশোধ নেবেন, হিসাবটা আজকে চুকিয়ে দিবেন। তার জন্য আমি মক্কা ছেড়ে পলায়ন করতেছি। লোকেরা বলল, ওয়াহশী ভাগবার কোনো কারণ নাই, পালাবার কোনো প্রয়োজন নাই, যাও নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। ওয়াহশী বলল, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে মাফ করলো, আমাকে তিনি মাফ করবেন না। লোকেরা জানতে চাইলেন, কেন ওয়াহশী আল্লাহর হাবিব তোমারে মাফ করবেন না? ওয়াহশী বলল, আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি, বল্লম দিয়ে তার তাজা বুকটাকে ফিরে এনেছি, কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার দাঁত দ্বারা চর্বণ করেছে। আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতিপট থেকে হাজারো দৃশ্য মুছে ফেলতে পারেন, কিন্তু চাচার করুণ মৃত্যুর দৃশ্য তিনি কখনো ভুলবেন না, আর আমি ওয়াহশীকে ক্ষমাও করবেন না। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া আর উদারতার কথা জানো না। একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে ক্ষমা চাও, তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মুবারক দরবারে আসলাম, নবীজিকে সালাম দিলাম। নবীজি বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী ওয়াহশী। আচ্ছা ভাই বলেন তো, আপনার বাপ দাদার হত্যাকারী যদি চোখের সামনে পাইতেন বা আমরা পাইতাম, দেখা মাত্রই তো তারে পিটায়া 3 মাসের হাসপাতালের বেড রেডি রাখতাম, ঠিক কিনা বলেন? আজ একই এলাকার মানুষ হয়তো এক দল করে, আরেক দল করে, এই দলাদলির কারণে নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা দিয়া জেলখানায় পৌঁছে এমন কুলাঙ্গার আছে না নাই? আজকে আমরা এক দলের মানুষ আরেক দলকে দেখতে পারি না, শুধু দলের ভিন্নতা, মতের ভিন্নতার কারণে একজন আরেকজনের থেকে দূরত্ব বজায় রেখে চলি। একজন আরেকজনের সালাম দিলে সালামটা পর্যন্ত হয় না, আছে না নাই? আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে বড় বেয়াদব আর হতে পারে না, ঠিক কিনা বলে? কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে দেখা হলে সালাম দেওয়া, ঠিক কিনা? আর দলের ভিন্নতার কারণে, মতের ভিন্নতার কারণে একজন আরেকজনের সালাম দিলে সালাম পর্যন্ত হয় না। এই মিয়া তুমি কওমি, আমি আলিয়া, তুমি সুন্নি, আমি হবি, এরপরে নজদি, খারিজি, রাফিজি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, এগুলো নিয়ে তো মারামারি করে কোনো লাভ হইব? কথা কন, কিয়ামতের দিন সবাইকে এক ছাদের নিচে আসা লাগবে কি লাগবে না? সেই দিনের কথা ভাবো, একত্রিত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একত্রিত হও। এত মারামারি কি দরকার? ঐক্য বিনষ্টের কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাই সব, এজন্য দলের ভিন্নতার কারণে মানুষদেরকে আবার ঘৃণা করবেন নাকি? কথা গরম হইতেছে, আপনারা রাগ করতেছেন বাবা? আমি আমার নিজের কোনো কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আপনাদের নিজেদের কষ্ট না হলে আমার কেন জানি আপনাদের জন্য কষ্ট হয় যে এত বড় প্যান্ডেল মাহফিল কমিটি আপনাদের জন্য করে রাখছে, আপনারা দাঁড়ায় আছেন। মেহেরবানি করে আপনি একটু বসেন, আমরা সবাই সুন্দর একটা আলোচনা শুনে আমরা আলোচনার বরকত নিব ইনশাআল্লাহ। সবাই বসে পড়েন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যে মতের ভিন্নতার কারণে, দলের ভিন্নতার কারণে সালাম দিলেও সালাম,
লয় না। আর ওয়াহশী কি বলতেছে শুনেন। ওয়াহশী বলল, আমি বললাম ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী। ওয়াহশী বলেন, এই কথা বলে আমি রাসূলুল্লাহর নূরময় চেহারা নোয়ারের দিকে তাকালাম। কোন রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিশোধের ছাপ আমি দেখতে পেলাম না, বরং রাসূলুল্লাহর মুস্কি হাসির মধ্যে আমি আমার ক্ষমার আগাম সুসংবাদ পেয়ে গেলাম। নবীজি বললেন, অশ্লীলে কেন এসেছো, কি চাও? আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহি উরিদু আন মুসলিম। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি যদি আমি অশ্লীকে ক্ষমা করে দেন, আমি আপনার হাতে হাত রেখে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবী, আমার একটা শর্ত আছে। লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি অশ্লী কালেমা পড়ে মুসলমান হব না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহির ভাষায় আয়াতে কারিমা নাযিল করে এই কথা না জানাবেন, আল্লাহ পাক আমি অশ্লীকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি অশ্লী কালেমা পড়ে মুসলমান হব না, হব না। আল্লাহু আকবার পড়ে শর্তটা দিছি কি মিয়া সাহেব, দেখছেন? ওহির ভাষায় আয়াতে কারিমা নাযিল করে জানাতে হবে যে আল্লাহ পাক আমি অশ্লীকে ক্ষমা করে দিয়েছেন। আপনার আমার মতে ডাবল মাইলের কাজ করছে, ঠিক কিনা কোন? আপনি আমি হলে বলতাম, মিয়া তুমি এক নম্বর আমার চাচারে হত্যা করছো, করছো তো করছো, আইসো ক্ষমা চাওয়ার জন্য, আবার আইসা বলতেছো ওহির ভাষায় আয়াত নাজিল করতে হবে, লাঠিটা কই ধর ওরে আগে। বলতাম কি বলতাম না? নবীজি বললেন, অশ্লীরে এই যদি তোমার ইরাদা হয়, তাহলে তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশীর আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষ হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার ধর্ষণ করবে না। এই তিনটা অপরাধ যদি কোনো ব্যক্তির আমলনামায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা দিয়া ওই ব্যক্তিরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, অশ্লীরে তাওবা করো, ঈমান আনো। ওয়াহশী বলল, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরক করেছি। কত মানুষ হত্যা করেছি সেইটা আমার মনে নাই, কত জেনা ব্যভিচার করেছি তাও আমার মনে নাই। যেই তিনটা অপরাধ না করলে আল্লাহ তার বান্দারে ক্ষমা করে দেয়, ওই তিনটা অপরাধ দ্বারাই তো আমার আমলনামাটা ভরপুর। তাহলে তো বোঝা যায় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে না। যেহেতু আমি নিজের ব্যাপারে কনফিউজ, রাসূল আপনি আমার বিদায় দেন, আমি অশ্লী কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, অশ্লীরে যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশীর আল্লাহ পাক জানিয়েছেন, হাজার গুনাহের পরও
ইল্লা মান তাবা, হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ঈমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা তার জীবনের শুধু গুনাহই মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়া গুনাহ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দিয়া তার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ওয়াশিরে, তাওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে রে বা, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিব। এবার তো তোমার তাওবা করতে কোনো অসুবিধা নাই, তাওবা করো, ঈমান আনো। ওয়াশি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন, কেন ওয়াশি মুসলমান হবে না, তা কি আমি জানতে পারি? ওয়াশি এবার তার ভাষায় জবাব দিচ্ছেন, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়াল আমালুস সালিহ ফালা আদরি আমালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গায় একটি নতুন করে শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে নেক আমল করা লাগবে। আমি তো জানি না আমি কতটুকু নেক আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা। এক নম্বরে তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই। তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে যদি আমি আর বেশি দিন হায়াত না পাই, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না, তাহলে তো আমার তাওবাও কবুল হবে না। দুই নম্বর কারণ হলো আমার পুরানো আদত, পুরানো অভ্যাস হলো গুনাহ করা। তাওবা করলাম, ঈমান আনলাম, পূর্বের মতো শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি আবার গুনাহ করে ফেলি, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজ রাসূল, আপনি আমার বিদায় দেন, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না। আমার নবীজি বললেন, অশিরে, যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত আহ্বান শোনায়া দেই। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াশির আল্লাহ পাক জানিয়েছেন, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরক করেছে, ওই বান্দা ছাড়া যারা শিরক করে নাই, ওই বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা যাকে আমার আল্লাহ তাআলা আপন দয়ায় আপন মায়ায় বিনা তাওবায় নিজ জিম্মায় ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিনা তাওবায় কেন বললাম? তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, জেনার গুনাহ মাফ করবেন, সবকিছুই মাফ করে তারে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আপনারা সবাই খুশি হয়েছেন? সবাই হয়েছেন, দেখি মনে হয় আপনাদের চেহারা হাসির ছাপ আছে, কিন্তু অশি বেচারা তো খুশি হইতে পারলো না। নবীজি বলছেন, অশিরে, তাওবা করো রে বা, ঈমান আনো, আর কথাবার্তা কেউ না, নিষ্পাপ হও, জীবনের গুনাহ যা আছে সেই পরিমাণ সওয়াব আমলনামায় লেখা। তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অশি কালেমা পড়ে মুসলমান হব না। আমার নবীজি জানতে চাইলেন, কেন অশি মুসলমান হবে না, তা কি আমি জানতে পারি? ওয়াশি এবার তার ভাষায় জবাব দিচ্ছেন, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাআল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গার একটা নব্য শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা কবুলের জন্য আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না আল্লাহ কারে দয়া করবেন আর কারে করবেন না, এই আয়াতে তো তা উল্লেখ নাই।
আমি অসি জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার কোন একটা গুনার দিকে তাকায় যদি আল্লাহ পাকের ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায়, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু আমি নিজের ব্যাপারে কনফিউজ রাসূল, আপনি আমার বিদায় দেন, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। বলে দিব হুজুর আপনার পরে দিব এলানটা আসবে কয়টা হুজুর? আর 20 মিনিট না, 30 মিনিট পর নিয়ে আসেন, তাহলে আমি একটা সুন্দর ফিনিশিং দিতে পারবো। আচ্ছা শুধু বিষয়টা আপনি বলতে। আচ্ছা প্রিয় ভাই সব, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমাদের আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি হুজুর আমাদের এই মোবারক মাহফিলে এসে পৌঁছেছেন। হুজুর খেতেছেন, কিছুক্ষণ পরেই তিনি আপনাদের এই মোবারক মাহফিলে তাশরিফ নেবেন। আপনারা খুশি না বেজার? সুতরাং যারা এখনো বাহিরে আছেন, হুজুর আসার পূর্বে সবাই একটু এসে মাহফিল প্যান্ডেলে বসেন, হুজুর যেন এসে আপনাদের ব্যাপারে একটা সুন্দর মন্তব্য করতে পারেন। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। বাবা আপনারা আমার কথা বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? ওয়াসি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে তো তেমন কিছু উল্লেখ নাই, আল্লাহ কারে দয়া করবেন কারে করবেন না। আমি অসি জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার কোন একটা গুনার দিকে তাকিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায়, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজড রাসূল, আপনি আমারে বিদায় দেন, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। আমার নবীজি চুপ করে রইলেন, কি জবাব দিবেন ভাবতেছেন। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াসির প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা নিজে আয়াতে কারিমা নাযিল করে ওয়াসির প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। যারা জানেন জবান ছেড়ে একটু আমার সঙ্গে পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা জবান বন্ধ থাকবে না, চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আমার বান্দা ওয়াসি সহ সব গোলামদেরকে জানায়া দেন, আমার বান্দার আমলনামায় যত গুনাহ জড়ো হয়ে যাক, জমা হয়ে যাক, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কোন শর্ত নাই, চুক্তি নাই, কোন কমিটমেন্টের প্রয়োজন নাই। একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে তারে নিষ্পাপ বলে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, অশ্বিরে, এবার তোমার সিদ্ধান্ত কি আমি জানতে চাই। ওয়াসির চোখ বেয়ে পানি পড়া আরম্ভ করলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমারে লজ্জা দিয়েন না, আপনি আপনার নুরময় হাত মুবারক আগায়া দেন আর আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণের ওয়াজ শুনে কোন ব্যক্তির অন্তরে এতটুকু আশা জাগ্রত হয়েছে যে হুজুর, আমি গুনাহগার আর আমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফফার, আমার গুনাহ যত বেশি হোক আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবেন, তারা একটু দুহাত জুড়ে আল্লাহরে দেখায়া দেন।
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ মাফ করুন, সবাই পড়ে না আমিন। হাত নামান। প্রিয় ভাই সব, আপনারা জীবনে অনেক গুনাহ করেছেন, আমরা কেউ গুনাহ মুক্ত বাঁচতে পারি না, ঠিক কি না? আবার আপনাদের এখানে দুই একজন আছে না কি, ওই যে টাঙ্গাইলের এমপির মতো, তা আমি তো জীবনে গুনাহই করি না, তা আমিন বলবো কেন? কত বড় বদমাইশ চিন্তা করেন। এর জন্য জান্নাত তো দূরের কথা, জাহান্নামে জায়গা হবে কিনা সন্দেহ। এমন আছেন নাকি দুই একজন? কেউ নাই, আমরা সবাই গুনাহ করি। যেন আজকের মাহফিলে আপনারা একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে জীবনের গুনাহ মাফ করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি চলে আসবেন। আমি আর সংক্ষিপ্ত সময় 20-25 মিনিট সময় পাবো। শর্ট সময়ে আমি আপনাদেরকে তাওবায়ে নাসুহার দ্বিতীয় পয়েন্টটি আপনাদেরকে শোনাতে চাই। বাবা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দিব? চলবে না? আচ্ছা, তাওবার 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদামা, অনুশোচনা করা। গুনাহ করলে ভাবসাব নিয়ে চলা যাবে না। গুনাহ করলে চোখের পানি ছেড়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। আমরা তো গুনারে গুনাহ মনে করি না মিয়া সাহেব। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সামান্য একটি অপরাধকে কত বড় অপরাধ মনে করেছেন। সর্বশেষ হাদিস শুনিয়ে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। وعن علي رضي الله تعالى عنه لما قدم النبي صلى الله عليه وآله وسلم المدينة آخى بين الأنصار والمهاجرين في المدينة। আল্লাহর হাবিব প্যারা নবীজি যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করেছেন, আমার রাসূল মক্কা থেকে আগত মুহাজির সাহাবী এবং মদিনার আনসারী সাহাবীদের মাঝে খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, আজ থেকে তোমরা সকলে ঈমানি ভাই। কি ভাই? ঈমানি ভাই। রক্তের সম্পর্কের চেয়েও ঈমানের সম্পর্কের দাম বেশি, ঠিক কিনা বলেন? আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে দুইজন সাহাবী, একজন হচ্ছেন সাঈদ ইবনে আব্দুর রহমান আর আরেকজন হচ্ছে সালাবা আল আনসারী। এই দুইজন সাহাবীর মাঝে আল্লাহর হাবিব খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, শোনো, তোমার হাতে আজ আমি আমার প্রিয় সাহাবী সালাবাকে তুলে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলে, আর ও মাথা গুজার মতো নিরাপদ একটা আশ্রয় স্থল পেল। সুবহানাল্লাহ। সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবে 4 দিন গত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য। মদিনা আল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেছেন। ওইদিকে তাবুক প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা হলো 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই মুসলমান। 30,000 সাহাবীদের ঈমান দীপ্ত তাকবীরের হুঙ্কারে, তর্জন গর্জনে 3 লাখ কাফের ভয়ে পালিয়েছেন। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার খাস খাদেম বানিয়েছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি দেখাশোনা আর পাহারার জন্য তার দ্বীনি ভাই সালাবা আনসারীকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। সালাবা আল আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরত সালাবা আল আনসারী একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরওয়াজায় একাকী নিবৃত্তিতে কাজ করতেছেন। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা, কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, পর্দাটা একটু তোলো, উকি মেরে দেখো তো ঘরের মধ্যে কি আছে। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের ধোকায় পড়ে গেলেন সালাবা। আস্তে করে গিয়া কাজ বন্ধ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা একটু খুললেন, পর্দাটা একটু তুললেন,
উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়া কানাত ইমরাআতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোঁকায় দুর্বল হয়ে হযরত সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন আর সীমা অতিক্রম করেন না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী জায়গায় আমাকে একা ঘরে পেয়ে একা মনে করেছো, আমার হাত চললে তো কেউ দেখবে না। সালাবা তোমার মনে রাখা উচিত, এই পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আরশে আজিমের রব আল্লাহ দৃষ্টির সীমা কশিন কালো কখনো ফাঁকি দেওয়া যায় না। সালাবা তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, সালাবা তুমি তো তোমার মুজাহিদ দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করেছো। আমাদের চরিত্র, সম্পদ, সৌন্দর্য তোমার কাছে আমানত, কিন্তু তুমি তো তার স্ত্রীর হুরমত নষ্ট করে ফেলতেছো। ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো আর এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে খোদা ভীতির এমন জোয়ার তুললেন, হযরত সালাবা চরম অনুশোচিত অনুতপ্ত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেছে। আকাশের দিকে তার অনুতপ্ত চেহারা উঠা দিয়া আল্লাহকে একটা ডাক দিয়া বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। দিন রাত রোনাজারি করতে লাগলেন, মনে চার শান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ওইদিকে আল্লাহর হাবিব মহান চাবুক বিজয় নিয়ে ফিরেছেন মদিনা মুনাফফরায়। সাঈদ ইবনে আব্দুর রহমান এসেছেন তার সাথে, বিজয়ের আনন্দ আর খুশি নিয়ে ফিরলেন নিজ বাড়িতে। বাড়িতে গিয়ে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাড়িতে তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার দ্বীনি ভাই সালাবা আল আনসারীকে ছাড়া স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমি না তোমাদের পাহারায় আমার দ্বীনি ভাই সালাবা আনসারীকে রেখে গিয়েছিলাম। আমার আগমনের পূর্বে তো তার বিদায় নেওয়ার কথা না। বুঝতে পেরেছি তোমরা তাকে অপমান করে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো। স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুখুরিল খাতায়া, আল্লাহর কসম করে বলি আমরা আপনার দ্বীনি ভাইকে কোনো প্রকার অপমান বা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দেই নাই, বরং সে একটি অপরাধ করে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে নিজেই ঘর থেকে বের হয়ে গেছে। ওইদিকে সালাবা আল আনসারী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, দিন রাত একত্রিত করে রোনাজারি করতে লাগলেন, আর সেই পুরানো একই কথা বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে নিষ্পাপ বানায় দাও। তাওবা করে চললেন,
মনে তার শান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসছেন নিজ বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নাবালিকা। হাদিস পাক এসেছে ওই মেয়েটির নাম হলো খিমসানা। ওই মেয়েকে সে ডাক দিয়ে বললেন, মা, আমি একটি অপরাধ করে ফেলেছি, নিজেকে গুনার অতল গভীরে তলিয়ে দিয়েছি। তুমি আমার হাত পায়ের ভিতরে জিঞ্জির আর বেরি পড়ায় দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমার সুসংবাদ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেরি খুলবো না। আল্লাহু আকবার বলে। সামান্য একটু অপরাধকে সাহাবায়ে কেরাম কত বড় অপরাধ মনে করেছে। হাত পায়ে জিঞ্জির বেরি লাগালেন। মনে তার শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসছেন সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়িতে। এসে বলছেন, ইয়া আবা বকর, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজি ফি সাবিলিল্লাহ, হাল লি মিন তাওবা ইয়া আবা বকর। ওরে আবু বকর, আমি একটি অপরাধ করে ফেলেছি, নিজেকে গুনার অতল গভীরে তলিয়ে দিয়েছি। তুমি আমার হাত পায়ের ভিতরে দেখতে পাচ্ছ জিঞ্জির আর বেরি পড়েছে। হাল্লি মিন তাওবা, আমি আমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি। হাল্লি মিন তাওবা, তুমি একটু আমারে কনফার্ম করো আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা। এই কথা শুনে সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার মতো পাপিষ্ঠর জন্য তাওবার কোন রাস্তা খোলা আছে বলে আমি আবু বকর মনে করি না। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর তারে জোর করে তাড়ায় দিলেন। ঘুরতে ঘুরতে তিনি চলে আসছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে। আচ্ছা ভাই বলেন তো, হযরত ওমরে ফারুক তিনি নরম না গরম? হ্যাঁ, নরম না গরম? হযরত ওমরে ফারুক তিনিও তারে ধিক্কার দিয়ে সরায় দিয়েছেন। ঘুরতে ঘুরতে তিনি চলে আসছেন রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকে। সুবহানাল্লাহ। অসুবিধা না? আচ্ছা, তিনি ঘুরতে ঘুরতে চলে আসলেন রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকে। নবীজি বলছেন, সালাবা, এ কি হালত তোমার? হাত পায়ে জিঞ্জির বেড়ি কেন? চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের কিনারায় কালো আবরণ। সালাবা রে, তোমার হাত পায়ে জিঞ্জির বেড়ি আর তোমার শরীরের এই পরিস্থিতি আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দেয়। কি হয়েছে তোমার? তুমি তো আমার প্রিয় সাহাবী, সামান্য কয়েকদিন তাবুক সফরে তোমার এমন হলো কেমন করে, একটু আমারে কও। তিনি বলছেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজি ফি সাবিলিল্লাহ, হাল্লি বিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো আল্লাহর হাবিব, আমি তো মহান তাবুক যুদ্ধ, আপনি তো যখন মহান তাবুক যুদ্ধে ছিলেন, আমি আমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরছি ইয়া রাসূলুল্লাহ, আর কিছু করি নাই। হাল্লি বিন তাওবা, আপনি একটু আমারে কনফার্ম করেন আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা। এই কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। দুঃখ পেয়ে সালাবা আল আনসারী থেকে তার নুরময় চেহারা আনোয়ারটা ঘুরায়া নিয়েছেন। সালাবা আল আনসারী এই দৃশ্য দেখে এক চিৎকার দিয়া রাসূলুল্লাহ নুরময় কদম মোবারক থেকে বের হয়ে গেছে। সালাবা আল আনসারী আর বুঝতে বাকি রইল না, যেহেতু আল্লাহর হাবিব তার নুরময় চেহারা আনোয়ারটা আমার থেকে ঘুরায়া নিয়েছেন, আমার কিসমত পুড়ে গেছে, জিন্দেগিতে আর কোনোদিন তাওবা কবুল হওয়ার গ্যারান্টি নাই। সালাবা আল আনসারী আর ওই দিন বাড়িতে গেলেন না, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, গাছের তলায় অবস্থান করলেন। সেজদায় পড়ে পুরানো সেই একই কথা বলে রোনাজারি করতেছেন।
ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমার জীবনের গুনাহ মাফ করে দাও। তার তাওবা আর রুনাজারি দেখে আল্লাহ পাক হযরত জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহর মুবারক দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল রাসূলুল্লাহর মুবারক দরবারে আসছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ পাক একটি ওহী পাঠিয়েছেন। নবীজি বললেন, জিবরিল, কি এমন ওহী আল্লাহ তাআলা পাঠিয়েছেন? হুজুর আসতেছেন? হুজুর আসতেছেন? আচ্ছা, হুজুর আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি কি এখন শেষ করে দিব? না না না, আপনার টাইম করে আচ্ছা শুনেন, সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ফুলতলি সাহেবদের সামনে কথা বলা এটা আদবের খেলাফ, ঠিক আছে? তো হুজুর চলে আসতেছে, আমি আপনাদেরকে মোটামুটি কথার মাধ্যমে বুঝায় আমি ইনশাল্লাহ মোনাজাত করে বিদায় নেব, কারণ হুজুরের সামনে কথা বলা এটা আদবের খেলাফ, বুঝতে পারছেন? হুজুর তাসাউফের ঊর্ধ্বতন ব্যক্তি, আমরা যাদের থেকে সোহবত নেই তাদের সামনে কথা বলা কোনোভাবেই যাবে না। হুজুর আসতেছেন, আসার পূর্বে আমি আপনাদেরকে হাদিসের ইতি টেনে দিচ্ছি। তো আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন হযরত জিবরাইলের মাধ্যমে। হযরত জিবরিল ওহী নিয়ে আসছেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন যে, হাবিবি, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? নবীজি বলছেন, আল্লাহ, বান্দা তো আমি বানাই, বান্দা তো আপনি বানাইছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে আপনি ঘোষণা করে দেন, আমি আমার সাহাবী সারাবার জীবনের গুনাহ মাফ করে তার তাওবা কবুল করে তারে আমি নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি দুইজন সাহাবীকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসার জন্য। তিনি এসেছেন। পরবর্তীতে বিশাল মোটামুটি লম্বা ঘটনা, 10-15 মিনিট লেগে যাবে, জন্য শর্টে বলে দিচ্ছি। সর্বশেষ তাকে নিয়ে আসার পরে তাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। তার জানাজায় এত বেশি নূরের ফেরেশতা নেমে এসেছে যে রাসূলুল্লাহ তার কদম মোবারক রাখার মতো জায়গা তিনি মাদিনা মুনাওয়ারায় পান নাই। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে সাহাবা একরাম সামান্য একটি অপরাধকে এত বড় অপরাধ মনে করতেন। তারা বেশি কিছু করেন নাই, এই হাতে কিঞ্চিত একটু টাচ করেছেন, তাই না? এটাকে এত বড় অপরাধ মনে করেছেন যে কাঁদতে কাঁদতে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার পড়ে। আর আপনি আমি জীবনে এত গুনাহ করি, এরপরও এত ভাবসাব নিয়ে ঘুরি যে মাত্র মনে হয় জান্নাত থেকে পালায় আসছি, ঠিক কিনা কন? তো তাও আবার 3 শর্ত। কয় শর্ত? সবাই বুঝতেছেন কথা? 3 শর্ত। 1, গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। জীবনে যা গুনাহ করছেন এতটুকু অন্তরে আশা রাখেন আল্লাহ মাফ করে দিবে, তাহলেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, জীবনে যা গুনাহ করছেন আজকে থেকে অনুশোচনা করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। আর 3 নম্বর, যেই গুনাহ জীবনে একবার করছেন ওই গুনাহ আর জিন্দেগিতে করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তাওবায়ে নাসুহা করার তৌফিক ভিক্ষা দান করুন। সবাই বলেন আমিন। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, থানাগাঁও মুহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা উসমানীনগর সিলেটের উদ্যোগে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে
আমি অদম গুনাহগার। তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ আজকের এই মুবারক রজনীতে কোরআন কারীম থেকে তাফসীর শুনিয়ে আয় আল্লাহ দুটো হাত তোমার শাহী দরবারে উত্তোলন করেছি। আয় রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিটুকুন মাফ করে আমাদের আলোচনাটুকুন আপনি কবুল করে নেন। যতটুকু সওয়াব হয়েছে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনি আপনার প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেন। আর রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিবের পরিবার পরিজন আহলে বাইত সাইয়েদনা আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূলগণ উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন বুজুর্গানে দিন উলামা ফুদালা পীর মাশায়েখ যে যেখানে অন্ধকার কবরে শহীদ হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আপনি আর সওয়াবটুকুন পৌঁছায় দেন। আয় রব্বুল আলামিন আমার সাথে অসংখ্য মানুষ দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদছে, আমিন আমিন বলে কাঁদছে। জানি না রে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, জানি না রে কে জানি চাপ্পা প্রিয় বাপ জান হারায়া চোখের পানি ছেড়ে ছেড়ে এই মাঠে চোখের পানি ছেড়ে কাঁদছে। আল্লাহ বাড়িতে গিয়া আম্মারে ডাক দিলে আম্মারে খুঁজে পাবো, বাবারে ডাক দিলে বাবারে খুঁজে পাবো, কিন্তু এমন কিছু মানুষ দুটো হাত আমার সাথে তুলেছেন, বাড়িতে গিয়ে মারে ডাক দিলে মারে খুঁজে পাবেন না, বাবার ডাক দিলে বাবার ডাকে সাড়া দেওয়ার মতো লোকটাও দুনিয়ায় বেঁচে নাই। বাড়ির পাশের গোরস্থানে ঘুমিয়ে আছেন, এক সেকেন্ডের জন্য খবরটা নেবেন সেই সুযোগটাও নাই। আয় রব্বুল আলামিন যাদের জনম দুঃখিনী আব্বা আম্মাগণ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন, আয় রব্বুল আলামিন প্রত্যেকের আব্বা আম্মার খবরে আপনি আর সবটুকুন পৌঁছায় দেন। প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে প্রত্যেককে আপনি নিষ্পাপ জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন। প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আর রব্বুল আলামিন এই মুবারক মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আর রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে এরপরে আমাদেরকে মৃত্যু দান করিয়েন। আল্লাহ যেই দিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, মালাকুল মউত আজরাইলের সাথে আমাদের দেখা হবে, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত